ফুটবলের মক্কা বলা হয় কলকাতাকে। সেখানে আরো একটা ইতিহাস রচনা হতে পারত শনিবার, কিন্তু তা বদলে গেল একটা লজ্জার দিনে। কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ঐতিহ্যের যুব ভারতী ক্রীড়াঙ্গন। বাকেট চেয়ার, গোলপোস্টের নেট, ফ্লেক্স, কৃত্রিম ঘাসের টার্ফ থেকে ডাগ আউট পর্যন্ত ভাঙচুর করা হয়েছে। ফুটবল তারকা লিও মেসিকে দেখতে যারা হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটে এসেছিলেন, তারা স্বপ্নের তারকাকে এক ঝলকও দেখতে পেলেন না। তখনই ঘটে ক্ষোভের বিস্ফোরণ, শুরু হয় ভাঙচুর। অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা থাকলেও যাননি মুখ্যমন্ত্রী। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, এই দুর্ভাগ্যজনক ঘটনার জন্য আমি লিওনেল মেসি, সকল ক্রীড়াপ্রেমী এবং তার ভক্তদের কাছে ক্ষমা প্রার্থী। পাশাপাশি অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার রায়ের নেতৃত্বে মুখ্য সচিব ও স্বরাষ্ট্র সচিবকে নিয়ে তদন্ত কমিটি গঠন করে রাজ্য সরকার। রবিবার সকালে তারা পৌঁছে যান যুব ভারতীতে। পরিস্থিতি খতিয়ে দেখে করা হয় ভিডিওগ্রাফি। সঙ্গে ছিলেন বিধাননগরের পুলিশ কমিশনার। এই মুহূর্তে তোমাকে দেখাচ্ছি তদন্ত কমিটির তরফ থেকে অথরাইজড একজন ভিডিওগ্রাফার, তিনি ভিডিও করছেন, ছবি তুলছেন। সেই কমিটির তরফ থেকে একেবারে মাঠে আমরা দেখলাম সরাসরি মাঠের দিকে এগিয়ে যেতে তিনজনকে, অর্থাৎ এই যে তিনজন কমিটির সদস্য এবং তার সাথে সাথে ভিডিওগ্রাফার, তাকেও দেখা যাচ্ছে যে ভিডিওগ্রাফার তারাও কিন্তু এখানে ভিডিওগ্রাফি করছেন। এদিকে মুখ্যমন্ত্রীর গড়া তদন্ত কমিটি নিয়ে প্রশ্ন তুলেছেন শুভেন্দু অধিকারী। মমতা ব্যানার্জির পাড়ার লোককে দিয়ে লোক দেখানো তদন্ত কমিটি নয়, সিটিং জাজকে রেখে কলকাতা পুলিশ তথা বিধাননগর পুলিশ তথা পশ্চিমবঙ্গ পুলিশকে সরিয়ে রেখে নিরপেক্ষ তদন্ত করা দরকার। অবিলম্বে সুজিত বোস এবং অরূপ বিশ্বাসকে বরখাস্ত এবং গ্রেপ্তারের কথা বলা হয়েছে। বাংলার মানুষের ঠেকা তো উনি নিয়ে নেই। একজন অবসরপ্রাপ্ত বিচারপতিকে অপমান করার রাইটও ওনার নেই। তো কেন্দ্রীয় সরকারের তদন্তগুলো কি সেগুলো সবাই জানে। ফুটবল নিয়ে যেন শুভেন্দু অধিকারী আর বিজেপি কথা না বলে। আইএসএল হচ্ছে না কেন? ওই অপদার্থ বিজেপি নেতা মানিকতলার হেরো কল্যাণ চৌবে, এআইএফএ প্রেসিডেন্ট, ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে ভারতকে কোথায় নামিয়েছে। রবিবার প্রায় 5 ঘন্টা স্টেডিয়ামে ছিলেন রাজ্য সরকারের তদন্ত কমিটির সদস্যরা। এরই মধ্যে সেখানে পৌঁছে যান রাজ্যপাল। এমনকি তদন্ত কমিটির সদস্যদের সঙ্গে তিনি স্টেডিয়াম পরিদর্শনও করেন। স্টেডিয়ামের পরিস্থিতি খতিয়ে দেখেন, কথা বলেন তদন্ত কমিটির সঙ্গে। What has been done here, because of the systemic failure, his visit has been messed up beyond description. I could also meet the committee which has been set up for this purpose. I will also be submitting my report containing detailed recommendations to the Government of India as well, and also to the sports authorities concerned. Refund the ticket money paid by the public. তো গভর্নর সাহেবের উচিত আরো কড়া ব্যবস্থা নেওয়া এবং ইন্টারন্যাশনাল স্পোর্টস অর্গানাইজেশন, অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন সহ যে সমস্ত বডিগুলো রয়েছে, গভর্নমেন্ট রেকগনাইজ বডি, তাদেরকে এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য লেখা করা উচিত। কারণ তিনি তো সরাসরি পারবেন না কিছু করতে। এই রেকমেন্ডেশনগুলো গেলে কনস্টিটিউশনাল হেডের দিক থেকে অনেক বেশি মিনিংফুল হয়। পাল্টা আক্রমণ শানিয়েছে তৃণমূল। রাজ্যপাল যাওয়া এবং না যাওয়ার মধ্যে কোনো তফাৎ নেই। তো সুতরাং উনি গেছেন, কথা বলেছেন, ওনার কিছু বক্তব্য রেখেছেন। টাকা ফেরতের বিষয়টি গতকালই রাজ্য সরকার মুখ্যমন্ত্রী কড়া মনোভাব নিয়েছিলেন। যারা ছবি তোলার জন্য হ্যাংলামি করেছেন তাদের সমালোচনা প্রাপ্য। মানুষকে উত্তেজিত করা, প্ররোচিত করা সবটা যেন আয়োজকই করে রেখেছিলেন, আয়োজকরাই করে রেখেছিল। এটাতে বাংলা বিরোধী দিল্লি সুতোর টান আছে কিনা, সব সম্ভব, এরা সব পারে, সেটাও তদন্তের আওতায় থাকা প্রয়োজন। এখন দেখার রাজ্য সরকারের তদন্ত কমিটির রিপোর্টে কি উঠে আসে আর রাজ্যপাল তার রিপোর্টে কি তুলে ধরেন। আবির দত্ত, অনির্বাণ বিশ্বাস ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। ফুটবলের রাজপুত্রের সফরে চূড়ান্ত বিশৃঙ্খলার সাক্ষী থেকেছে কলকাতা। শনিবারই বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয় আয়োজক শতদ্রু দত্তকে।
রবিবার বিধাননগর মহকুমা আদালতে তোলা হলে তাকে 14 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। এদিন আয়োজক শতদ্রু দত্তর আইনজীবী দ্যুতিময় ভট্টাচার্য জামিনের পক্ষে সওয়াল করে বলেন, তার মক্কেলকে এই মামলায় অন্যায়ভাবে অপরাধী করা হচ্ছে। তিনি ইভেন্ট ম্যানেজার, তিনি কেন দায়বদ্ধ হবেন? আগেও তিনি অনেককে এনেছেন, মেসির কাছে তার নাম খারাপ হয়েছে। রাজ্য সরকারের তরফে আইনজীবী অমিতাভ লাহা বলেন, উনি ইভেন্টের আয়োজন করেছেন, কে সামনে থাকবে কে সামনে যাবে সেটা ঠিক করবেন আয়োজকরা। এফআইআরে বলা হয়েছে, মেসি যখন মাঠে ঢোকেন আয়োজকরা মাঠে ঢুকে ঘুরে বেড়াচ্ছিলেন, যে কারণে গ্যালারি থেকে কিছু দেখা যাচ্ছিল না। তারা নিজেরা লোকজন নিয়ে ঘিরে রেখেছিলেন, তাই দর্শকরা কিছু দেখতে পাননি। কোনো পরিকল্পনা ছিল না, দর্শকদের দেখানোর দায়িত্ব আয়োজকদের। বেশ কয়েকজন পুলিশ কর্মী এই ঘটনায় আহত হয়েছে। এই অপরাধে জড়িত অন্যদের খুঁজে বের করা, প্রমাণ সংগ্রহ সহ মোট 10টি গ্রাউন্ডে শতদ্রু দত্তকে পুলিশ হেফাজতে পাঠানোর সওয়াল করছি। ঘটনার ইম্পর্টেন্স দেখে জজ সাহেব, আমাদের মাননীয় জজ সাহেব, পুলিশের যে প্রেয়ার 14 দিনের পুলিশ কাস্টডি সেটাই অ্যালাউ করেন এবং আজকের জন্য বেল প্রেয়ার রিজেক্ট করেন। এদিকে শতদ্রু দত্তকে যখন কোর্টে ঢোকানো হচ্ছে তখন দফায় দফায় বিক্ষোভ দেখান বিজেপি নেতা কর্মীরা। শতদ্রু দত্তকে যে গাড়িতে করে বিধাননগর মহকুমা আদালতে আনা হয় সেই গাড়ির দিকে জুতো হাতে তেড়ে যান বিক্ষোভকারী বিজেপি কর্মীরা। আদালতেও ঢুকে পড়েন কয়েকজন বিক্ষোভকারী। তবে বারবার যে প্রশ্নটা উঠছে তা হলো, শনিবারের ঘটনার দায় কি শুধু আয়োজকদের? দায় এড়াতে পারে প্রশাসন? মমতা চিটার, অরূপ বিশ্বাস কালেক্টর, সুজিত বোস ডাকাত, শতদ্রু ব্রোকার। অবিলম্বে সুজিত বোস এবং অরূপ বিশ্বাসকে বরখাস্ত এবং গ্রেপ্তারের কথা বলা হয়েছে। স্টেডিয়ামে বিশৃঙ্খলার ঘটনায় বিএনএস বা ভারতীয় ন্যায় সংহিতার গুরুতর আঘাত, সরকারি কাজে বাধা দান, পুলিশকে মারধর, সরকারি সম্পত্তি নষ্ট সহ একাধিক জামিন অযোগ্য ধারার পাশাপাশি ওয়েস্ট বেঙ্গল মেইনটেনেন্স অব পাবলিক অর্ডার অ্যাক্ট 1972-এর ধারাতেও মামলা রুজু করা হয়েছে। এটা হচ্ছে এফআইআর এর কপি গতকালের, এবং এই এফআইআরটা রাজীব কুমার মমতা ব্যানার্জির নির্দেশে শেষ করে দিয়েছে। এখানেও ইনস্ট্রুমেন্ট হচ্ছে শতদ্রু, তাকেও অ্যাসিওর করা হয়েছে যে চাপে করতে হয়েছে, সামনে ভোট। এফআইআর করা হয়েছে টু সেভ দ্য মিনিস্টার্স, মেম্বার অফ সিএম ফ্যামিলি এবং আদার টিএমসি লিডার। 2:49 PM এডিজি ল অ্যান্ড অর্ডার বলছেন অ্যারেস্টেড, আর এফআইআর রেজিস্টার্ডের টাইম হচ্ছে 6:35। বুঝলেন তো? তাই আমরা মনে করি এই পুলিশের হাত থেকে তদন্তভার নিয়ে নেওয়া উচিত। শুভেন্দুবাবু তৃণমূলের দিকে আঙুল তুলছেন কি? ওই ভিড়ের মধ্যে বিজেপি বিধায়ক অশোক দিনদাস সপরিবারে ওই মাঠের মধ্যে ওই ভিড়ে রয়েছেন, এবং যেখানে যা ভুল সে তো আমরা নিজেরাও বলছি যে মানুষের দেখতে অসুবিধা হয়েছে, মানুষের ক্ষোভ ন্যায্য, কিন্তু ওই ক্ষোভের মধ্যে যদি তৃণমূলের কেউ থাকে তাহলে তো বিজেপিরও রয়েছে। কলকাতা ছাড়াও হায়দ্রাবাদ, মুম্বাই ঘুরেছেন লিওনেল মেসি, কিন্তু না কোথাও গন্ডগোল হয়েছে, না কোথাও এফআইআর দায়েরের প্রয়োজন হয়েছে। কালির দাগ লেগে থাকলো শুধু কলকাতার গায়ে। পার্থপ্রতিম ঘোষ, রঞ্জিত সাউ ও জয়ন্ত পালের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।